হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সবজি কাটা শুরু করেছি। আর দিদি তো বাসন ধুয়ে ঘরগুলো সব মুছে দিয়ে গেছে। তো চলো ফটাফট সবজিগুলো কেটে নিই। এখন প্রচুর কাজ গো হাতে, ফটাফট সবজিগুলো কেটে রান্না করে নিতে হবে। তারপর স্নান আছে, অনেক কাজ অনেক। জানোই তো তোমরা, মিষ্টি মা, বরমশাই প্রত্যেকেরই স্কুল আছে। মাও তো থাকবে না, বেরিয়ে যাবে, মারও কাজ আছে। তো চলো ফটাফট কাজগুলো করে ফেলি। ছোটো মাছ যে ছিল গো, ওগুলোরই চচ্চড়ি বানাবো। তো চচ্চড়ি বানানোর জন্যই সবজিগুলো কেটে নিচ্ছি। ঝিঙে, পটল, বেগুন, আলু এইসব দিয়েই চচ্চড়ি হবে। ছোটো মাছ চচ্চড়ির সাথে মুসুর ডাল করব, আর ভাবছি বেগুন ভাজা করব আর আলুর চচ্চড়ি বানাবো। মিষ্টি মা আলুর চচ্চড়ি খেতে খুব ভালোবাসে। আজ মিষ্টি মায়ের টিফিনে আলুর চচ্চড়ি আর রুটি দিয়ে দেবো, আর সাথে তো ফল থাকবেই। তো চলো ফটাফট কাজগুলো করে ফেলি। ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতে কিছুটা ঢ্যাঁড়সও সেদ্ধ দিয়েছি। গাছে প্রচুর ঢ্যাঁড়স হয়েছে গো, কিছুটা দিয়েছি, কিছুটা এখনো রয়েছে। দেখো সব সবজি আমি কেটে নিয়েছি, রসুন ঝুলে নিয়েছি, পেঁয়াজ কুচি করেছি, আর এই চোচাগুলো সব ফেলে দিয়ে চলো এবার রান্নাঘরে চলে এলাম। মাছগুলো ভেজে নিচ্ছি। একদিকে ছোট মাছ করব আর অন্যদিকে আলুর চচ্চড়ি। 8 ঘন্টা পর অন করে 5 মিনিট ফোটালেই ভাত হয়ে যাবে। আর এদিকে দেখো আলুর চচ্চড়ি বসিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর টমেটোটা হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এবার রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দেব। তারপর কষিয়ে একটু জল দিয়ে ভালোভাবে শুকিয়ে নিলেই হয়ে যাবে আলুর চচ্চড়ি রেডি। মাছগুলো আমি কয়েকবারই ভেজে নিয়েছি। এবার কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম, নুন হলুদও দিয়ে দিলাম। এবার হালকা ভেজে, মানে 2 মিনিট মতো নেড়ে, আমি একটা মশলা পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন, সেটা দিয়ে সামান্য জল দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট মতো ঢাকা থাক। আর এদিকে আমি ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। আলুর চচ্চড়ি তো নামিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। মুসুর ডালটা আমি আগে সেদ্ধ করে রেখেছি। মাছ চচ্চড়ি সব কিছু সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। এবার 5 মিনিট মতো কমিয়ে রেখে দিলেই চচ্চড়ি হয়ে যাবে। সেদ্ধ ডালের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, একটু ঘেটে নেব। আর ওদিকে তো পেঁয়াজটা ভাজা হচ্ছে ফোড়নের। ভাজা হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দেব। মসুর ডাল কমপ্লিট, ছোটো মাছ চচ্চড়িও কমপ্লিট, আর আলুর চচ্চড়ি তো হয়েই গেছে আগে। আর বাবান সোনাও ঘুম থেকে উঠে পড়েছে গো। মিছরি গুঁড়ো শেষ হয়ে গেছে, তো সেটা গুঁড়ো করে নিচ্ছি, ওকে ছাতু খাওয়াবো। আমি মিছরিটা গুঁড়ো করেই রাখি, তাহলে ফটাফট খাওয়ানোর সময় দিয়ে দেওয়া যায়। তো চলো দুধ দিয়ে ছাতুটা বাবানকে দিয়ে আসি, আর একটু বক বক করে আসি ওর সাথে। হাতে কি ওটা? হাতে দেখা, ওপরে তোলো, ওপরে তোলো। ইরি বাবারি, এটা কি? নাট? কে দিয়েছে নাড্ডু? পাপা কোথায় দিল? দিদু নয়, আটা মেখেছে। আটা মাখা থেকে তুমি নিয়েছো? নাও খেয়ে নাও। আচ্ছা নাড্ডুটা থাক, তুমি খেয়ে নাও। এবার রুটি করতে হবে। রুটি আর বেগুন ভাজা বাকি আছে। ভাতটা নামিয়ে নিয়েছি।
মাকে বলেছিলাম আটা মেখে দিতে, মা দিয়েছে। রুটি করা তো কমপ্লিট, চলো মিষ্টি মা আর ওর পাপাকে টিফিনটা দিয়ে দিই। মিষ্টি মায়েরও সময় হয়ে এলো স্কুলের, ওকে খাইয়ে দিতে হবে। তো চলো খাইয়ে দিই, তারপর ওকে এগিয়ে দিয়ে আসবো। এখানে বেগুন ভাজাটা বসিয়েছি, কমিয়ে দিয়ে নিচে যাব মিষ্টিমাকে এগিয়ে দিতে, বাস চলে আসবে। মিষ্টিমাকে দিয়ে এলাম, আর এদিকে রান্নাঘরের অবস্থা দেখো। বেগুন ভাজাটা এখনই হয়ে যাবে, নামাবো। যেমন গ্যাস তেমন বাসন। তো চলো ফটাফট সব পরিষ্কার করে নিই। বেগুন ভাজা নামিয়ে সব পরিষ্কার করে নিলাম। গ্যাস ক্লিন করে নিয়েছি, আর এদিকে বাসনও সব ধুয়ে নিয়েছি। এবার ফটাফট স্নানে চলে যাব। স্নান সেরে কাপড়গুলো একটু ধুয়ে দেব, ব্যাস। তারপর বরমশাইয়ের খাবার রেডি করব। অল্প কাপড়ই ছিল, স্নানের সময় ধুয়ে দিয়েছি। দেখো গাছগুলোর অবস্থা, মারাত্মক রোদ দিচ্ছে গো দুদিন ধরে, পুরো গাছগুলো ঝলসে গেছে রোদের তাপে। তো বরমশাইকে খেতে দিয়ে দিই, ও বের হবে, স্কুলের টাইম হয়ে যাচ্ছে। বাবান সোনাও দেখো পেছন ধরেছে, ও পাপার সাথে যাবে। খুব কেঁদেছে জানো আজকে। সোফার ওগুলো বের করেছো কেন তুমি? আমি বলেছি? আবার বলছে তুমি তো বললে। আমি কিন্তু রেগে যাচ্ছি এবার, আমি তো খুব রেগে যাচ্ছি। আমি কখন বলেছি তোমাকে সোফার ওগুলো বের করতে? হ্যাঁ আচ্ছা শোনো, তুমি তুমি শোনো, তুমি কিন্তু আর সোফার ওগুলো খুলবে না, কেমন? আবার বলছে খুলবো, নষ্ট হয়ে যাবে তো সোফাটা। দেখেছো সোফার এখানে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো সোফাটার অবস্থা দেখো, পেন দিয়ে ফুটো করে এগুলো সব পেন দিয়ে দিয়ে ছিঁড়ে এখান থেকে সব স্পঞ্জ গুলো বের করে নিচ্ছে থেকে থেকে। আমি ওকে বকলাম দেখে আমি বলছে তুমিই তো বললে, আমি বলেছি ওকে বের করতে এগুলো। কি খাচ্ছ তুমি? আকিম কে দিয়েছে? আইসক্রিম দাদাই দিয়েছে, দাদাই নিয়ে এসছে। কেমন খেতে? টেস্টি? আচ্ছা আগে বলো কেমন খেতে, বলো। টেস্টি? সারপ্রাইজ তো এটা নাকি? সেই মজা, খাও। এরই মাঝে দেখো বাবা এসছে আইসক্রিম নিয়ে বাবান সোনার জন্য। বাবান সোনা তো সেই খুশি, হঠাৎ করে সারপ্রাইজ পেয়ে গেছে, তো সেটাই খাচ্ছে। বাবান সোনাকে স্নান করিয়ে খাওয়াতে বসলাম। খাওয়ানোর পর কিছুক্ষণ রেস্ট নিয়ে নেব। সন্ধেবেলায় আবার চলে এলাম। মিষ্টিমার আজকে ইচ্ছে হয়েছে ম্যাগি খেতে, অনেক দিন ধরেই দেওয়া হয় না ম্যাগি, তো চলো ওকে আজকে ম্যাগি দিয়ে দিই। ও পড়তে বসেছে, তো পড়ার ফাঁকে ও খেয়ে নেবে ম্যাগিটা।
আর এদিকে দেখো মা মোচা ছাড়াতে বসেছে। কাল মোচা করব, তো মোচাটা কেটে রাখলে অনেকটাই হেল্প হবে। মিষ্টিমারও পড়া হয়ে গেছে, আজকে ওকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি। ও দেখো বসেছে দিদুনকে হেল্প করতে, ও খুব ভালোবাসে মোচা ছাড়াতে। বাবান সোনা আর আরেক মা ঘরে আছে, টিভি দেখছে, দেখবে এক্ষুনি চলে আসবে বাবান সোনা, এসে শুরু করে দেবে, ও ছাড়াবে। মানে কাজ করার লোকের অভাব নেই আমাদের বাড়িতে। দেখো উনিও চলে এসছে ঘরে, ওটাকে তুলে নিয়ে। মিষ্টির হাতে ছিল, ওটা নিয়ে চলে এসছে ঘরে। বাইরে আবার থাকবে না, ঘরে তো এসি চলছে, আর বাইরে তো ভীষণ গরম লাগছে এসি ঘর থেকে বেরোলে। উনি কি করলো, ওটাকে তুলে নিয়ে ঘরে চলে এসছে। এটা তো আর ছাড়াতে পারছে না, ও তো কখনো ছাড়ায়নি, পুরো ঘুষি মেরেই যাচ্ছে। ভাবছে হয়তো ফেটে যাবে, ও ভেতর থেকে বের করবে কি আছে। এই নিয়ে তো আমরা সব হাসাহাসি করছি। আরও একটি রুটিন তোমাদের দেখাই। ঠাম্মিকে দাদাইকেও কিছুতেই এই ঘর ছেড়ে যেতে দেবে না। যতবার মা উঠছে ততবার নিয়ে নিয়ে বসানো হচ্ছে, তুমি বসো, তুমি যাবে না, মা এখন খাবে। তো খেতেও যেতে দেবে না, উঠতেই দিচ্ছে না, খেয়ে মা শুয়ে পড়বে, কিন্তু কিছুতেই ঘর ছেড়ে যেতে দেবে না। এটা ডেইলি রুটিন বাবান শোনা। মানে খুব মজা পায়, নিয়ে নিয়ে জোর করে করে ধাক্কা মেরে বসাবে, আর ঠাম্মি হাসবে, ও হাসবে, খুব মজা পায়। দাদাইকেও তাই করে। দাদাই ধরো রাতে টিভি দেখবে, টিভি দেখে যাবে ঘুমাতে বা কিছু, আর যেতে দেবে না। তো চলো রাতে রুটি করে নিই। রাতে রুটি আর ডিমের অমলেট করব, আর সবজি তো আছেই, ডাল আছে, হয়ে যাবে। তারপর বাজারও গোছাতে হবে, আজকে বাজার গোছানো হয়নি গো। কিছু জিনিস বের করা হয়েছে, বাকিগুলো সব ব্যাগেই আছে, তো বের করতে হবে। তার আগে এগুলো করে নিই। বলো তো কি কি আছে? মৌসুমি না এটা আম? হ্যাঁ রেখে দাও। আর কি আছে দেখো? হ্যাঁ দিদি খাবে, তুমি খাবে না? ঠিক আছে। আর কি আছে দেখো তো? কলা। হ্যাঁ আর কি আছে? বেগুন। বেগুনের কি রং রে? বেগুনি রং। হ্যাঁ সব নামিয়ে দাও, সব নামিয়ে দাও। বাপরে কাটা, কাটা আছে না? ঢেলে দিচ্ছ? একবারে ঢেলে দিলে? বাপলে 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 বাপলে, বাহ বাহ, হয়ে গেছে কাজ। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাও। থ্যাংক ইউ। ঢালবে না, ঢালবে না কিন্তু, ঢালবে না। কি আছে তোমার হাতে? চোকো, আমাকে দাও। কিছুই তো নেই। ও তাই তো, বাহ কত বড় চকোরে। এই আরে সবাইকে গুড নাইট বলে দাও, বলে আমি এখন ঘুমু দেবো। আরে শোনো শোনো শোনো, এই যে একটু গুড নাইট করে দাও সবাইকে। আজকের এই ব্লগটি ভালো লাগলে লাইক করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।